সবচেয়ে ফেমাস হচ্ছে আমাদের বটার দিল্লি গরুর বট। আচ্ছা, এটা 25 টাকা শিক আছে। অরিজিনাল কাবাবের যে টেস্টটা, এই টেস্টটা এখানে আসলে বোঝা যায়, আসলে খুবই চমৎকার। বন্ধুরা দেখেন কাবাব, কিসের কাবাব জানেন এটা? খিরি কাবাব, গুর্দা কাবাব, বট, কি গরুর বাহ, গরুর কাবাব খেতে চলে এলাম আজকে মিরপুর 11 নম্বরে মিরপুর কাবাব ঘরে। তো আগে খেয়ে নিই, তারপরে এখানকার বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রথমে দেখি কেমন, কারণ কাবাবের মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আমি শুধু না, আমাদের আরও কয়েক ভাই আছেন, আমাদের বড় ভাইয়েরা আছেন। কাবাব তো আছেই, সাথে কিন্তু লুচি আছে, সালাদ আছে। তো যাই হোক, একটু বিসমিল্লাহ করে দেখি, তারপরে ইনশাল্লাহ দেখা যাক এই কাবাব সম্পর্কে আপনাদের একটু জানাতে পারি কিনা। শুরু হয়ে যাচ্ছে, বিসমিল্লাহ। বাহ, আসলে কাবাব তো কাবাবই, কাবাব তো ভালোই লাগে। এটার মধ্যে আবার বলছে তিল্লি কাবাব। এই যে এটা হচ্ছে তিল্লি, দেখেন ওসব তিল্লি ক্যামেরায় মনে হয় বোঝা যাচ্ছে না, খুব ছোট। এই যে তিল্লি মিরপুরের খিরি কাবাব কাবাবের জন্য তো বিখ্যাত। হঠাৎ করেই ভাইদের সঙ্গে দেখা হলো, বললো যে চলেন একটু কাবাব খাই, ওই জন্যই চলে আসা। একটু কথা বলতে চাই ভাই, কেমন? না, এটা যুগ যুগ ধরে এই লোক এই ব্যবসা করে আসতেছে। আমরা সময় পাইলে এখানে আসি, আচ্ছা, মাঝে মধ্যে খাওয়া দাওয়া করি, বন্ধু বান্ধব নিয়ে আসি। খুব ভালো, ওনার আচার ব্যবহারও ভালো, উনি পরিষ্কার। খেতে অন্য অন্য কাবাব করেছে, ওনার কাবাবটা বেশ। বাহ, আনিস ভাই কেমন লাগছে ভাই? অসাধারণ ভালো লাগতেছে। ঝাল মশলা ফাটাফাটি। ফাটাফাটি। আমাদের সাথে আছে নৌবিতা এগ্রো ফার্মের ওনার আমাদের মমিন ভাই। মমিন ভাই, তো কেমন দেখছেন? আসলে এই এলাকায় আমি প্রথম আসলাম। হ্যাঁ, আমার ওই যে ফ্রেন্ডগুলো যারা আছে ওরা আসে মাঝে মাঝে, প্রশংসা করে খাবারের। হ্যাঁ, তো কাবাব আসলে অরিজিনাল কাবাবের যে টেস্টটা, এই টেস্টটা এখানে আসলে বোঝা যায়, আসলে খুবই চমৎকার। কয়লার আগুনে ভাজা, কয়লা আগুনে ভাজা, এবং অনেকগুলো ভেরিয়েশন আছে খাবারের। হ্যাঁ, আপনি তো নিজেই বললেন, আমি তো গরু খাবারের কাবাব 4 প্রকার। হ্যাঁ, নর্মালি গরুর আমরা শিক কাবাব, বটি কাবাব খাই। হ্যাঁ, এখানে দেখছি যে তিল্লি কাবাব, তারপরে গুর্দা কাবাব, তারপরে গরুর বট যেটা বলে, গুড়ি বলে যেটা, ওইটারও একটা কাবাব করছে। আচ্ছা, আশা মানে আমার ভালো লাগছে। ধন্যবাদ ভাই। ভাই কেমন কেমন লাগছে? অবশ্যই দারুণ লাগতেছে। শীতের মধ্যে বড় ভাইদের সাথে আসছি আজকে, এবং আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে, হোটেলে সাধারণত কাবাব টাবাব খাই থাকি, কিন্তু এরকম একটা জায়গার মধ্যে এত সুন্দর পরিবেশে মানে অনেক ভালো, এক কথা অসাধারণ। ধন্যবাদ, খুবই ভালো লাগছে। আমরা একটু পিছনের দিকে দেখাতেই চাই যে এখানে যে কাবাবগুলো তৈরি করছে, কাবাবের পিছনে এই যে একটু এখান থেকে দেখাই ভাই, এগুলো কি এখনো হয় নাই তো নাকি? হাফ ডান আছে এটা। আচ্ছা, হাফ ডান বলার পরে এটা ফুল ডান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটু রাখলাম। এইটা কি ভাইয়া? তিল্লি কাবাব। তিল্লি একটু দেখায় যে তিল্লি কিন্তু, আচ্ছা আচ্ছা আচ্ছা, গরুর মাইকটা কলিজা এটা এখানে আছে, জাস্ট মশলা দিয়ে রেডি করছে। আমরা এদিকে যদি একটু রেডি, এটা গরু এটা কত করে বিক্রি হয়? 50 টাকা শিক, 150 টাকা প্লেট। 50 টাকা শিক, আর 150 হচ্ছে প্লেট। প্লেটে কয়টা? 3টা থাকে। ও, তিনটা 150 টাকা, সাথে সালাদ ফ্রি। সালাদ না, আলু দিয়ে। আচ্ছা, আর এটা কি ভাই? হচ্ছে চিকেন কাবাব। চিকেন কাবাব, জি, চিকেন বটি কাবাব। এটা হচ্ছে আপনার, এটাও 50 টাকা করে শিক। জি, আর এটা হচ্ছে বটের কাবাব। জি, বট, গরুর বট। আচ্ছা, এটা 25 টাকা শিক আছে। শিক। আর একটা স্পেশাল বট হচ্ছে, ওটা সন্ধ্যার দিকে পাওয়া যায়, সন্ধ্যায়। জি। আচ্ছা, এছাড়া তিল্লি কাবাব আছে। একটু তিল্লি কাবাবটা দেখেন না ভাই। তিল্লি কাবাব হ্যাঁ, 30 টাকা করে শিক। 30 টাকা। দর্শক দেখেন, তিল্লি কাবাবটা একেবারে 30 টাকা শিক। এখানে কিন্তু একেবারে সবচেয়ে ফেমাস হচ্ছে আমাদের বটার দিল্লি। বটার তিল্লি মেন আইটেম। আপনাদের শুরু হয় কয়টায়? সন্ধ্যা 5টার থেকে শুরু হয়, মানে বিকাল 5টায় শুরু হয়, আর আপনার রাত 12টা পর্যন্ত চলে। 12টা। আচ্ছা আচ্ছা, মোটামুটি প্রতিদিন কি পরিমাণ বেচা বিক্রি চলে? আল্লাহর রহমতে এটা কোনোদিন কম, কোনোদিন বেশি, এই আর কি। আচ্ছা, মানে পরিমাণটা বোঝানো যায় না, মানে কত কেজি বা কি? কম বেশি লাগতেই পারে, মানে কোনোদিন একটু বেশি হয়, কোনোদিন একটু কম হয়, এই আর কি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আমরা এই দোকানের প্রতিষ্ঠাতা হচ্ছে আমার ফুপা, ওই যে উনি আমার ফুপা হচ্ছে আবুল হোসেন। হ্যাঁ, উনি আমার বাবা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে উনি আমার বাবা। আচ্ছা, তো এটা কত বছর আগে আপনি শুরু করেছিলেন? 35 বছর। এখানে কতদিন?
এখানে হ্যাঁ। এখানে 16 বছর। 16 বছর এই একই গতিতে চলছে। জি। আপনি শিখেছিলেন কোথা থেকে? আমার ওস্তাদ ছিল ওখানে, আচ্ছা, কালাম ওস্তাদ। তার কাছ থেকে শিখেছিলেন? হ্যাঁ, মানে উনি বানাতো, আমি এমনি দেখে শিখছি। আচ্ছা, দেখে শিখছি, তারপর থেকে চলছেই। আল্লাহর রহমত আছে। ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যেতে চাই, ওদিকেও দেখাতে চাই। অনেকেই কিন্তু এখানে আসে, আসলে বসার মতো অবস্থা থাকে না, প্রচুর লোকজন এখানে চলে আসে, এসে এই কাবাবগুলো কিন্তু খেয়ে থাকে, সাথে কিন্তু পুরি থাকে। এবং আমি আবারও যদি দেখাই যে এই যে শিকগুলো রেখেছেন, সত্যি এটা কিন্তু চিকেন। এই চিকেনগুলো খুব মুখরোচক, আপনারা এসে কিন্তু দেখলে খেতেই হবে। আর মিরপুর এই কাবাবের জন্য কিন্তু বিখ্যাত। যাই হোক, ছোট্ট করে এখানকার কোনো পরিকল্পিত নয়, এই নাম হচ্ছে মিরপুর কাবাব ঘর, মিরপুর 11 নম্বরে। এসে আপনারা কিন্তু সেই সন্ধ্যা থেকে রাত 12টা বা 1টা পর্যন্ত বাইরে বলেছে এখানে এসে খেতেই পারেন। আমরা মনে হয় যে খুব বেশি কিছু জানাতে পারলাম না। ওই যে মুরব্বী যিনি সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আছে, ওনার কথা বলছিল, আমি একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে কত বছর? 16 বছর বলছিল নাকি? 16 বছর আগে আমাদের এখানে 35 বছর মতন হয়ে গেছে আচ্ছা। এই ব্যবসাতে। আগে আমি বসতাম, এখন আমার ছেলে বসে। তিনি আমার হলো ভগ্নিপতি। আচ্ছা, ভালো চলো তো? আলহামদুলিল্লাহ, জি, আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। আমরা একটু কাবাব ভাজাটা দেখি, সুন্দর করে আগুনে দাও দাও করে চলছে কাবাব তৈরি। কাবাবের এটাই যে যখন কয়লার আগুনে যখন ঝলসে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবে ভালোই লাগে। তো বন্ধুরা, আজকে এই কাবাব ঘরে হঠাৎ করে চলে এলাম, একটু খেলাম। আপনারা যারা খেতে চান চলে আসবেন। শেষ করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।